দেখুন, পুরো উত্তরবঙ্গ বন্যা কবলিত, বিশেষ করে পাহাড়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, পাশাপাশি আমাদের জলপাইগুড়ি জেলা অন্তর্গত এবং আলিপুরদুয়ার জেলাতেই হয়েছে। কিন্তু জলপাইগুড়ি জেলার অন্তর্গত নাগরাকাটা বিধানসভায় বেশি অনেক চা বাগানে জল ঢুকেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু টান্ডু বামনডাঙ্গা এবং টান্ডু বস্তিতে যেভাবে সেখানে জল ঢুকেছে, প্রচুর বাড়িঘর নষ্ট হয়ে গেছে, থাকার মতন কোনো জায়গা নেই। এবং বামনডাঙ্গা চা বাগানে 9 জন মারা গেছে, একটা পরিবারের 3 জন করে, একটা পরিবারের 3 জন করে, একটা পরিবারের 2 জন এবং 2 মাসের শিশুও সেখানে মারা গেছে। তো আমাদের রাজ্য সভাপতি মিলে যাতে সেই দুর্গত মানুষের কাছে আমরা যাতে দাঁড়াতে পারি এবং কিছু তাদের জন্য পৌঁছে দিতে পারি, ত্রাণ দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। কিন্তু আমি আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের জলপাইগুড়ির সাংসদ আমরা ওই দিকে চলে গেলাম। কিন্তু এই দিকে যেভাবে পূর্ব পরিকল্পনা মাফিক যে টিএমসি আশ্রিত গুন্ডার এবং বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা রোহিঙ্গা, বাংলাদেশি ঘুষপেটি আমরা বলতে পারি যারা আছে, তারা এবং টিএমসির উস্কানিতে তারা আমাদের লোকের উপরে হামলা করেছে। ফলে কি হয়েছে যে আমাদের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু যে গুরুতরভাবে আহত হয়েছেন এবং ডক্টর শঙ্কর ঘোষকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের জলপাইগুড়ি জেলার বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতি এবং অন্যান্য যে নেতৃত্ব কাউকে বাদ দেওয়া হয়নি, তাদের উপর শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে টিএমসি আশ্রিত গুন্ডারা সকলেই সেখানে চিহ্নিত আছে, ভিডিওতে আছে। এইখানে সামনে দেখুন, মুখ্যমন্ত্রী আসলেন, কিন্তু যে মানুষ 9টা মানুষ মারা গেছে টান্ডুবান, সে জায়গাতে যাওয়ার জন্য সময় হলো না, ওনার কার্নিভাল করার জন্য সময় হচ্ছে। অথচ যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে এবং যারা মারা গেছে সে পরিবারের কাছে দাঁড়ানোর ওনার কাছে সময় হলো না। তাতে বোঝা যাচ্ছে যে যেভাবে হামলা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে বর্তমান শাসক দল আশ্রিত গুন্ডা এবং বর্তমান সরকার আদিবাসী বিরোধী, গোর্খা বিরোধী, হিন্দি ভাষী বিরোধী, সর্বোপরি উত্তরবঙ্গ বিরোধী এই সরকার আছে এবং চা শ্রমিক বিরোধী। কেননা সেখানে সমস্ত চা শ্রমিকরা মারা গেছে, আপনারা দেখেছেন, তাদের পাশে দাঁড়াতে দিচ্ছে না, আমাদেরকে নিজেও দাঁড়াচ্ছে না, আমাদেরকেও দাঁড়াতে দিচ্ছে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মানে লেবার ডিপার্টমেন্ট ঘোষণা করেছে 20% বোনাস দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে গেছেন, সে বোনাস না পায় যখন নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা আন্দোলন করছে, তাদের উপরে কিভাবে মানে পুলিশ লাঠিচার্জ করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে তাদেরকে এবং মহিলাদেরকে ছাড়া হয়নি, তাদেরকে লাঠ দিয়ে মারা হয়েছে, পেটানো হয়েছে এবং অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে। দেখুন, আমরা 8-9 জনের নামে আমরা এফআইআর করেছি। পুলিশকে আমরা 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে 24 ঘন্টার ভেতরে যদি আপনি অ্যারেস্ট না করেন তাহলে আমরা পুরো জলপাইগুড়ি জেলা এবং নাগরাকাটাকে অচল করে দেব। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে আইন শৃঙ্খলার জন্য যদি কোনো অবনতি ঘটে তার জন্য জলপাইগুড়ি পুলিশ প্রশাসন এবং নাগরাকাটা পিএস দায়ী থাকবে। সবাই তৃণমূল আশ্রিত গুন্ডারা আছে, তার বাইরে কেউ করতে পারে না। ঠিক আছে, আমরা 8 জনের নামে এবং আদার্স লেখা আরো লোক আছে, আমরা 8 জনের নামে এফআইআর করেছি এবং ভিডিও আমরা দিয়ে দিয়েছি। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে তারপরে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে তার জন্য আমরা দায়ী হব না। দেখুন, আমার সাথে কথা হলে নিশ্চিতভাবে আমরা এখন যেহেতু আমরা ওখান থেকে বের হয়ে আছি, দাদার সাথে আমরা কথা বলবো। নিশ্চিত হয়তো আমরা এখানে ছিলাম, হয়তো ফোন অন্যর কাছে আছে, আমরা পাইনি। তো নিশ্চিতভাবে যদি উনি আসেন তাহলে আমরাও একসাথে থাকবো এবং এই সময় আমরা কেউ রাজনীতি করতে আসেনি। এই দুর্যোগের সময়, এই বিপত্তির সময় সাধারণ মানুষের কাছে দাঁড়ানো, দল নির্বিশেষে সেখানে দাঁড়ানো উচিত। কিন্তু এইভাবে নোংরা রাজনীতি আমরা কোনোদিনও দেখতে পারি না। মানে এই টিএমসি সরকার আসার পরে, টিএমসি পার্টির সরকার আসার পরে একটা নতুন ধরনের সংস্কৃতি আমদানি করেছে পশ্চিমবঙ্গ, সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করতে পেরেছে। নিশ্চিতভাবে আজকে যে বামনডাঙ্গা টান্ডুতে যে ঘটনা ঘটেছে তার জবাব আগামী 2026-এ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নিশ্চিতভাবে দেবে।